2026 সালে 3 মাস হয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এর মধ্যে বলিউডের কোন কোন ছবি কত টাকার ব্যবসা দিল সেটা নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে ধুরন্ধর এবং ধুরন্ধর 2 ইতিমধ্যেই মানে বিশাল অঙ্কের একটা ব্যবসা করে ফেলেছে। তো তারপরেও বলিউডের আরও তার মধ্যে কিছু কিছু উল্লেখযোগ্য সিনেমা রয়েছে, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, সিনেমার সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বছরের প্রথম 3 মাস অনেক ছবি মুক্তি পেয়েছে। এই ছবিগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত হলো ধুরন্ধর 2। ধুরন্ধর 2 নিয়ে আলোচনার মাঝেও আরও কি কি ছবি আছে। সিনেমা প্রেমীদের জন্য 2026 সালের শুরুটা একেবারে অন্যরকম ছিল। প্রথম 3 মাসে বলিউড থেকে বেশ কয়েকটি ভালো ভালো ছবি এসেছে। এই ছবিগুলোর মধ্যে সর্বাধিক আলোচনার কেন্দ্রবিন্দু একমাত্র ধুরন্ধর 2, যেটাকে সব থেকে এগিয়ে রাখা যায়, সব থেকে আলোচনার কেন্দ্রবিন্দু করে রাখা যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো এই ছবির কাহিনী তো ইতিমধ্যে অনেকেই জেনে গেছে। তো এবারে বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমাও এটি। 2026 সালে আরও যে ছবিগুলো আছে এই 3 মাসে, প্রথমেই আলোচনা করব ধুরন্ধর দ্য রিভেঞ্জ। আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর 2 এখনো পর্যন্ত 1 এপ্রিল দুপুর 12টা পর্যন্ত, মানে আজকে কত তারিখ, 1 এপ্রিল, ঠিকই বলেছি, 903.22 কোটি টাকা আয় করেছে। রণবীর সিং এর এই ছবি এবছরের সবচেয়ে বড় হিট ছবি। ছবিটি বক্স অফিসে অনেক 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 রেকর্ড ভেঙে দিয়েছে এবং এতে সারা অর্জুন, অর্জুন রামপাল, রাকেশ বেদি, আর মাধবন ও সঞ্জয় দত্ত ছাড়াও অন্যান্য তারকারাও আরও অভিনয় করেছেন। ছবির IMDb রেটিং হচ্ছে 8.6। ছবিটি মুক্তি পেয়েছিল 19 মার্চ 2026। তাহলে বুঝতেই পারছো বেশি দিনের ব্যবধান নয়, অথচ অনেক টাকার ব্যবসা করে ফেলেছে। এবারে 2 নম্বরে যে ছবিটাকে রাখবো সেটা হচ্ছে বর্ডার 2। দ্বিতীয় স্থানে রয়েছে সানি দেওয়াল, বরুণ ধাওয়ান এবং দিলজিৎ পাঞ্জাবি অভিনেতা এবং আহান শেট্টির বর্ডার 2। মানে এতগুলো স্টার কাস্ট রয়েছে। অনুরাগ সিং পরিচালিত এই যুদ্ধের সিনেমাটি 23 জানুয়ারি 2026 মুক্তি পায়। কমসে কম এই ছবিটি 362.76 কোটি টাকা আয় করেছে। IMDb রেটিং হচ্ছে 6.4। এবারে 3 নম্বরে ও রোমিও। তৃতীয় স্থানে রয়েছে শাহিদ কাপুরের ও রোমিও। বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবিটি 13 ফেব্রুয়ারি মুক্তি পায়। ভারতে এটির মোট আয় 83.35 কোটি টাকা। IMDb রেটিং হচ্ছে 5.6। 4 নম্বরে মার্দানি 3। চতুর্থ স্থানে রয়েছে রানী মুখোপাধ্যায়ের মার্দানি 3। অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ছবি 30 জানুয়ারি মুক্তি পায়। ছবিটি ভারতের বাজার থেকে 52.99 কোটি টাকা আয় করেছে। ছবির IMDb রেটিং হচ্ছে 6.9। 5 নম্বরে হচ্ছে দ্য কেরালা স্টোরি 2। পঞ্চম স্থানে কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত দ্য কেরালা স্টোরি 2। ভারতের আয় 51.92 কোটি টাকা। IMDb রেটিং হচ্ছে 5.3। ছবি মুক্তি পেয়েছিল 27 ফেব্রুয়ারি। তবে এই যে দ্য কেরালা স্টোরি 2 এই ছবিটা নিয়ে খুব একটা লোকের মনে আমি তেমনভাবে আগ্রহ দেখিনি। সব থেকে বেশি এই যে কটা 5টা ছবি নিয়ে আলোচনা করলাম বলিউডের এই 3টে মাস যে সিনেমাগুলো মুক্তি পেয়েছে, তার মধ্যে আলোচিত এবং মানে হাইয়েস্ট গ্রসার ফিল্ম যেগুলো হচ্ছে সেটা হচ্ছে একমাত্র ধুরন্ধর 2 দ্য রিভেঞ্জ। আর তারপরে বর্ডার 2কে দেখা যায়, তারপরে সেই ছবিগুলো খুব একটা সব থেকে ধুরন্ধরকে এগিয়ে রাখা যায়। তবে এই যে যেটা আমি শোনালাম এতক্ষণ ধরে বক্স অফিসের তথ্য, বিভিন্ন মিডিয়া রিপোর্ট এবং ট্রেড অ্যানালিস্ট এবং সূত্রের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে নিউজ মিডিয়া ঘেঁটে। প্রকৃত আয় অনেকটা ভিন্ন হতে পারে, আমি মেবি ভুলও হতে পারি, তবে এটাই কিন্তু আনুমানিক হিসাব। এবার তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তোমাদের মতে এই 5টি ছবির মধ্যে সেরা ছবি কোনটা, আর কোন ছবিটাকে, আমি তো জানি তোমাদের মন বলছে এখন ধুরন্ধর 2 ছাড়া কোনো কথা হয় না, তবে আরও বাকি ছবিগুলো তোমরা কি কেউ দেখেছো, কেমন লেগেছে, তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।
আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমাটিয়া অথবা চিঙ্কি বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। সিনেমার সমস্ত আপডেট পেতে, বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটার সাথে জুড়ে থাকুন। টাটা।